নদিয়ার কালীগঞ্জের কথা মনে আছে? যে কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় ছোট্ট তামান্না। সেই কালীগঞ্জে এখনো মজুদ বোমা। তামান্না মৃত্যুর পরেও কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি, শুধরায়নি কালীগঞ্জ, সেই কালীগঞ্জেই রয়েছে। নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার যে মোলান্দি গ্রাম, সেই মোলান্দি গ্রাম থেকেই কিন্তু উদ্ধার হচ্ছে একের পর এক সকেট বোমা, আর জানিয়ে আতঙ্কিত চিন্তিত এলাকাবাসী। পাশে একটা পেয়ারা বাগান আছে, এই পেয়ারা বাগানের পাশে দুটো বোমা নাকি পড়ে আছে, সেটা দেখলাম। পুলিশ এসেছিল, পুলিশ এসে ওগুলো নিষ্ক্রিয় করার জন্য ওরা সব ছবি টবি তুলে নিয়ে যায়। হ্যাঁ, এই সঙ্গে আরো ওইদিকে দুটো পড়ে আছে, এই পর্যন্ত আমরা জেনেছি। এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের ছোড়া বোমায় মৃত্যু হয় তামান্না খাতুন নামে এক নাবালিকার। আর সেই গ্রাম থেকেই নতুন করে একাধিক সকেট বোমা উদ্ধার হওয়ায় চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। এই বিষয়ে তামান্নার মা সাবিনা ইয়াসমিন তিনি পরিষ্কার দাবি তুলছেন যে নির্বাচনের আগে এই এলাকায় ডিপ্লয়েড করা হোক কেন্দ্রীয় বাহিনী। প্রথমে শুনে আমার মনে পড়ে গেল সেই বোমা, সেই ভোট, যে বোমাতে আমার একমাত্র কন্যা তামান্না চলে গেছে। সেই ভোট আর সেই বোমা শোনা মাত্র আমি মাথা ঘুরে পড়ে গেছি। আমাকে সুস্থ করার পরে আমি বুঝতে পারছি যে আবার সে কতটা আতঙ্ক। তাই আমি অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব যে মোলান্দির যত বোমা আছে সব উদ্ধার হোক। পুলিশকে সব জানানো সত্ত্বেও এত পরিমাণে বোমা কি করে মজুদ হচ্ছে, এই নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ উঠেছে এলাকার মানুষের। এখন শুধু দেখার আদৌ কি প্রকৃত দোষীরা তারা ধরা পড়বে, বা এই মোলান্দি গ্রামে বোমা তৈরির যে কারখানা সেটা কি বন্ধ হবে, এই প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।